প্রাতিষ্ঠানিকভাবে ফ্যাক্ট চেকিং খুব জরুরি এখন, এবং যেসব প্রতিষ্ঠান সংবাদ প্রতিষ্ঠান এখন ডিজিটাল প্ল্যাটফর্মে আছে, মোস্টলি সবাই আছে কম বেশি, তাদের নিজস্ব ফ্যাক্ট চেকিং যে বেসিক মেকানিজম সেটা তাদের জানতে হবে। এছাড়া আমরা অন্যান্য শুধুমাত্র ফ্যাক্ট চেকিং এর কাজ করে এরকম প্রতিষ্ঠানের সাথে আমাদের কোলাবোরেশন হতে পারে, এবং আমাদের যারা নতুন সাংবাদিকতা আসছে তাদের সক্ষমতা বৃদ্ধি, তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আমরা এটাকে আরো বেশি শক্তিশালী করতে পারি। এই ওয়াচটা মানে এটাকে এটাকে যেন খুব বেশি ধরনের বড় ধরনের ভুল তথ্য মানুষের কাছে না যায়, এবং গেলেও সেটি যেন আমরা চেক করে দিতে পারি। এই জায়গাগুলো আমার মনে হচ্ছে কাজ করার সুযোগ আছে, এবং রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের একটা বিরাট দায়িত্ব অবশ্যই আছে। সরকারের কিছু প্রতিষ্ঠান আছে যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে হবে, সেখানে লোকবল নিয়োগ দেওয়া এবং তাদেরকে সত্যিকার অর্থেই মানে মানুষকে, জনগণকে সঠিক তথ্য প্রদান করা, কারণ যে যে মেকানিজম সেইটার মধ্যে তাদেরকে যুক্ত করে এবং তারা যেন আমাদেরকে ভুল তথ্য থেকে রক্ষা করতে পারে সেই ব্যাপারে তারা কাজ করতে পারে, এবং তারা আমাদেরকে কনসালটেন্সিও করতে পারে, বিভিন্ন প্রতিষ্ঠানের পরামর্শক হিসেবে কাজ করতে পারে, সো দ্যাট এই ধরনের বিপদ থেকে উদ্ধার পাওয়া যায়। কারণ সমাজে যদি কোনো একটা ভুল তথ্য হঠাৎ করে চলে যায়, বড় ধরনের দাঙ্গা লেগে যেতে পারে, বড় ধরনের বিজনেসে ক্ষতি হতে পারে, পলিটিক্যাল ক্যাওস লেগে যেতে পারে, এবং মানুষের মধ্যে এক ধরনের ভুল জিনিস গ্রহণ করার প্রবণতা তৈরি হয়ে গেলে এটা একটা দীর্ঘমেয়াদী একটা খারাপ প্রবণতা। সো যেমন আমাদের সুযোগ বেড়েছে, চ্যালেঞ্জও বেড়েছে, এবং এই চ্যালেঞ্জটিকে নিয়ে আমার মনে হয় যে যতগুলো মেকানিজম আছে ক্রস চেক করার, কাউন্টার চেক করার, এবং পরবর্তীতে সেগুলোকে সঠিক প্ল্যাটফর্মে উপস্থাপন করা, সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তা নাহলে একটা ইনফর্ম সোসাইটি, যেটা আমরা বলি যে মানুষ যেন যে সিদ্ধান্ত নিক সেটা তার ব্যক্তি স্বাধীনতা, কিন্তু সেটা যেন ইনফর্মড একটা ডিসিশন হয়, যেন তারা জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেন। এরকম একটা সমাজ বিনির্মাণ করতে গেলে অবশ্যই আমাদেরকে সঠিক তথ্য উপস্থাপনা করতে হবে, এবং সেই ব্যাপারে অনেক বেশি সতর্ক থাকতে হবে। এখন যেহেতু ডিজিটাল যুগ এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ, এগুলোকে ব্যবহার করে অনেক মিথ্যা জিনিসকে সত্য বানিয়ে মানুষের সামনে উপস্থাপনা করা হয়। এটা একটা বিরাট চ্যালেঞ্জ, যেটি আমি বারবার বললাম। তো আমার মনে হয় যে আমাদের সংবাদকর্মীদের, বিশেষ করে অনলাইনে যারা কাজ করেন, তাদের যে ব্যক্তির যে স্বাধীনতা, সেটার যে একটা সীমাবদ্ধতা আছে বা এটার যে একটা বাউন্ডারি আছে, এই সেন্সটা তাদের মধ্যে ইনজেক্ট করা খুব জরুরি। কারণ ব্যক্তির স্বাধীনতা কতটুকু গেলে খর্ব হয় এবং কতটুকু যাওয়া যেতে পারে এবং কতগুলো যাওয়া না যেতে পারে, এই বিষয়গুলো আমি প্রতিনিয়ত আমরা খেয়াল করি যে এটা সীমা আমরা লঙ্ঘন করছি। এবং একজন ব্যক্তি মানুষের তার নিজের প্রাইভেসি বা তার গোপনীয়তা রক্ষা করার অধিকার আছে, এটা যে কোনো মানুষের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি অধিকার। সেই সম্মানটুকু যেন আমরা রাখতে পারি, এবং মানুষের কাছে যেন মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া এবং অনলাইন মিডিয়া, কোনোভাবে যেন মানুষের কাছে একটা দানব হিসেবে প্রতিষ্ঠিত না হয়, গ্রহণযোগ্যতার জায়গা থেকে, ক্রেডিবিলিটির জায়গা থেকে, এবং এক ধরনের নেগেটিভ যেন মানসিকতা তৈরি না হয় মিডিয়ার প্রতি অ্যাজ এ হোল। সেই জন্য আমার মনে হয় যে আমাদের কর্মীদের, অনলাইন কর্মীদের, অনলাইন সংবাদ কর্মীদের, তাদেরকে একটা প্রতিনিয়ত তাদেরকে স্মরণ করিয়ে দেয়া যে ব্যক্তির স্বাধীনতার যেন কোনো লঙ্ঘন না হয়, তার যে গোপনীয়তা রক্ষার অধিকার সেটা যেন লঙ্ঘিত না হয়। তাহলে আমার মনে হয় যে অনেক ধরনের সমস্যা কমে আসবে এবং মানুষের আস্থা জন্মাবে এই অনলাইন মিডিয়ার প্রতি। কারণ আমি প্রায় দেখি মানুষ খুবই ভিকটিম হয়ে যাচ্ছে অনলাইন মিডিয়ার কারণে, এবং কোনো ধরনের চেক অ্যান্ড ব্যালেন্স নাই, যেটা অত্যন্ত অপরাধ আমি মনে করি। কারণ মানুষের ব্যক্তির যে স্বাধীনতা সেটা খর্ব করার অধিকার আমাদের কারণে।